বছর হয়ে গেল, তবু মায়ের কোনো খোঁজ নেই। তার মানে স্নেহ এখনো মাকে খুঁজে পায়নি। বলছি বর্দি ভাই, আমি মেজদি ভাইকে একটা ফোন করি। কোনো লাভ নেই তোরে, ও তো আমাকে ফোন করতো মাকে খুঁজে পেলে, আমাকে ফোন করে জানায়নি। তার মানে মাকে এখনো খুঁজে পায়নি। ওই তো, সাবধানে নাও। মা 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 তোদের খুব বিপদে ফেলে দিয়েছিলাম, তাই না রে মা? আমার ভুল হয়ে গেছে মা। আর কখনো তোদেরকে না বলে আমি কোথাও যাব না, কোনোদিনও। কোথায় গেছিলে? নদীর ধারে গিয়ে বসেছিল। নদীর ধারে হঠাৎ কেন গেছিল না? ওই নানা রকম চিন্তা আসে তো মনের ভেতরে, জীবন নিয়েও অনেক কিছু ভাবি, তাই নিজেকে একটু সময় দিতে চাইছিলাম। হ্যাঁ, একটু বেশি সময় নিয়ে ফেলেছিল নিজের জীবন নিয়ে ভাবতে গিয়ে। আমি যদি আর একটু দেরি করতাম দিদি, মা মোটামুটি দার্শনিক হয়ে ফিরত। আরে বাস, মেজদি ভাই বাইকটা তো দারুণ। এই আমি একটু চড়বো। না, একদম না, আমাকে এক্ষুনি বাইকটা ফেরত দিয়ে আসতে হবে। মা, তোমরা ভেতরে যাও, আমি যাবো আর আসবো। সাবধানে যাস মা। আয়। হ্যাঁ, যাও। আসবো স্যার। আসুন, বলুন আপনার কি সমস্যা? একটা বাইক ফেরত দেওয়ার ছিল। বাইক ফেরত দেবেন? মানে বাইকটা কার? তাহলে তো ব্যাপারটা আপনাকে খুলে বলতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন, আপনি বসুন। একটা এমার্জেন্সি ছিল, তাড়াতাড়ি পৌঁছতে হতো সেখানে। আমি রাস্তায় একটাও গাড়ি পাচ্ছিলাম না। বাজারের মধ্যে একটা বাইক দেখে চাবি লাগানোই ছিল। তার মানে তো আপনি বাইকটা চুরি করেছেন? না না স্যার, চুরি না। অন্যের জিনিস না বলে নেওয়ার মানেটা কি হয়? হ্যাঁ, আসলে পরিস্থিতি তখন এমন ছিল, মাথা কাজ করছিল না। কি এমন এমার্জেন্সি ছিল আপনার? একজনকে পাওয়া যাচ্ছিল না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। শুধু মনে হচ্ছিল ভালো মন্দ যদি কিছু হয়ে যায় তার। তাই আমি বাইকটা নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ও, তাকে আপনি পেয়েছেন? হ্যাঁ, সে এখন একদম ঠিক আছে। তাই ভাবলাম যার বাইক তাকে ফেরত দিয়ে আসি। কিন্তু আমি তো তাকে চিনি না, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি এই ব্যাপারে আমাকে হেল্প করেন খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই হেল্প করব। খুব ভালো লাগলো আপনি পুরো বিষয়টাকে এইভাবে ভেবেছেন। আজকের দিনে আপনার মতো মানুষজনদের খুব দরকার। দাঁড়া, রতন। হ্যাঁ স্যার। ম্যাডাম একটা বাইক এনেছেন, তার নাম্বারটা চেক করো, দেখো রেজিস্ট্রেশনটা কার নামে আছে। ঠিক আছে স্যার। বাইকের হেডলাইটে মা লেখা আছে, লাল রঙের। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আমি আসি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার ডিটেলসটা রাখবো। ডিটেলস? আমার ডিটেলস কেন লাগবে স্যার? আপনি বসুন, এতে টেনশনের কিছু নেই, আমরা জাস্ট রেকর্ডস রাখি। এই নিন। পরক্ষণে অপয়া মেয়ের কোথাকার। কি বললেন? কি বললেন আপনি আমার মেয়েকে? তোমরা দেখতে পাচ্ছ না আমাদের সামনে মেয়েকে কি বলছে? আপনারা প্লিজ দয়া করে চুপ করে যান, প্লিজ। তোর চোখের সামনে ওই মহিলা আমার গায়ে হাত দিল, তারপর তুই আমাকেই বলছিস? অপদার্থ কোথাকার,
থাক তুই তোর বউ আর শ্বশুর বাড়ি নিয়ে। আমি থাকবো না এই বাড়িতে। মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো। চল। মা 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 শোনো মা, তুমি প্লিজ এভাবে চলে যেও না প্লিজ। তুই যদি সত্যিই চাস আমি এই বাড়িতে থাকি, খালি তুই না, ওই মেয়েটাকে বল আমার পায়ে ধরে ক্ষমা চাইতে। শারদা শোনো, শারদা এদিকে এসো। অনেক তো জল ঘোলা হলো, একবার ক্ষমা চাইলে যদি বিষয়টা মিটে যায় তো ক্ষমা চাইতে অসুবিধা কোথায় তোমার? পা ধরে। এতদিন তোমার মা আমায় অপমান করেছে, আর আজ আমার পুরো পরিবারকে অপমান করেছে। আমার মা, আমার ভাই, আমার বাবা সবাইকে ছোট করেছে। এরপরেও তুমি আমাকে বলবে তোমার মায়ের কাছে ক্ষমা চাইতে? আরে আমি চাইছি সমস্যাটা যাতে মিটে যায়। একবার ক্ষমা চাইতে তোমার অসুবিধাটা কোথায়? মা যদি বাড়ি ছেড়ে চলে যায় সেটা ভালো হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুনি জানি, আমি ওই মানুষটার কাছে ক্ষমা চাইতে পারবো না, পারবো না আমি। মায়ের কাছে ক্ষমা চাইলে তুমি কি ছোট হয়ে যাবে? আমার মাই তো। মা? কি বলছো তুমি? উনি মা? উনি যদি সত্যিকারের মা হতেন তাহলে অন্য আরেকটা মেয়েকে তার বাচ্চা নষ্ট করার কথা এভাবে বলতে পারতেন না। উনি মা নয়, উনি মেয়ে জাতির কলঙ্ক। শারদা!